আপু অ্যাডভান্স ছাড়া কেকের অর্ডার নেন? না, অ্যাডভান্স ছাড়া কোনো কেকের অর্ডার নেই না, কারণ অ্যাডভান্স ছাড়া কেকের অর্ডার নিলে আপনাদের একজনের নানি মরে যায়, একজনের দাদি মরে যায়, কারো কারো তো আবার ব্রেকআপ হয়ে যায়, কেউ কেউ আবার একদিনে বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়, যার জন্য কেক রিসিভ করতে পারে না। তাই আমার পেজে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া অর্ডার নেওয়া হয় না আপু। আসলে আমি একটা কেকের জন্য আপনাদের এত সমস্যায় ফেলতে চাই না, তাই অ্যাডভান্সটা নিয়ে। তো দয়া করে যারা যারা অ্যাডভান্স করতে পারবেন তারাই শুধু আমার পেজে কেক অর্ডার করবেন। একা পাই মেসেজ দিয়ে বলতেছে আপু আমি প্রোডাক্ট অর্ডার করতে চাই, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা এক জায়গায়। সমস্যা হচ্ছে সে যে অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে অর্ডার করতে চাইছে অ্যাকাউন্টের নাম কি জানেন? আমি প্রতারক। আবার এরকম আইডির নাম দেখে আমার মরাটা দুটো কলিজা পানি শুকিয়ে গেছে ভাই। সে প্রতারক। যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রতারণা করে তখন আমরা কি করবো ভাইরে? যাই হোক, এবারের মতো আমরা প্রতারকের প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছি। আপু আমাদের কাছে অর্ডার করে আবার প্রোডাক্ট গুলো রিসিভ করে নিয়েছে, আবার সুন্দর একটা রিভিউ দিয়েছে। এরকম বিভৎস ভয়ঙ্কর আইডি নাম আপনারা কেন দেন আপুরা বুঝলাম না। আপনাদের সুন্দর একটা নাম আছে, আরো কিছু কিছু আইডি থেকে আমাদেরকে টেক্সট করা হয় নামগুলো বলি শুনেন, আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এই জীবনটা আমার না, তাহলে কার জীবন? তারপর হচ্ছে আমি মিতুলাস আমাদেরকে টেক্সট করে অর্ডার করার জন্য। শেওড়া গাছের পেট নিয়েও আমাদের কাছে অর্ডার করে। আবার জাতির নানিরাও আমাদেরকে মেসেজ করে, তবু তাম্বরিয়াফা আমাদের মেসেজ করে অর্ডার করে। ভাই তোমরা নাম আর কোনো কিছু রাখা বাদ দিলা না, তাই না? লাস্টলি আরেক আইডি থেকে মেসেজ আসছে, যেটা দেখে তো আমরা পুরাই অবাক। আমরা একটু ভয়েই ছিলাম, নাম হচ্ছে আমাকে খুঁজে পাবে না। এখন আমরা তো টেনশনে পড়ে গেছি, যদি আপু অর্ডার দিয়ে তারপর হারায় যায় তাহলে তো আমরা আর আপুকে খুঁজে পাবো না, তখন কি একটা অবস্থা হবে বলেন? আমাদের তো লস হয়ে যাবে।